কান পাকা রোগ। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে একটি বিষয় জেনে নেব, সেটি হচ্ছে কান পাকা রোগ বলতে আসলে কি বোঝায়? কান পাকা রোগী কিন্তু কানের রোগী কিন্তু সবচেয়ে বেশি আমরা পাই। এটা আপনি যে কোনো নাক কান গলার রোগ বিশেষজ্ঞকে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি কিন্তু এই কথাটাই বলবেন। এখন কান পাকা রোগ বলতে আমরা কি বুঝি? এখানে আমরা কানের যদি খুব সহজ একটা অ্যানাটমি, এটা আমি যদি পারি, তিনটা অংশ আছে, একটা বহিকর্ণ, একটা মধ্যকর্ণ আর একটা হচ্ছে অন্তকর্ণ। এই যে কান পাকা রোগটা, এটা কিন্তু মধ্যকর্ণের একটা রোগ। আপনারা জানেন যে আমাদের একটা এয়ার ড্রাম বা কানের পর্দা যেটা থাকে, এবং এই কানের পর্দাটা যদি থেকে এই কানের পর্দা এবং তার ভিতরের যে অংশটুকু থাকে মিডল লেয়ার, সেখানে যদি কোনো সংক্রমণের কারণে কোনো প্রদাহ হয় তাহলে সেইটাকে আমরা কান পাকা রোগ বলে থাকি। তবে আমাদের দেশে কান পাকা রোগ বলতে যে জিনিসটা মানুষের কাছে সবচেয়ে বেশি বুঝে থাকে সেটা হলো যে কান দিয়ে কোনো পানি আসা, পুজ আসা, হ্যাঁ, তো এটাকেই মানে, এবং কানে ব্যথা হওয়া, সেটাকে বলে থাকে। এইখানে আমরা কান পাকা রোগটাকে মোটামুটি যদি দুটো ভাগে ভাগ করি আমাদের মেডিকেল সায়েন্সে যেভাবে, যে একটা হচ্ছে অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা ASOM, আর একটা হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। মজার ব্যাপার হচ্ছে যে কানের রোগী যদিও আমরা অনেক বেশি পেয়ে থাকি, কিন্তু কানের যে রোগগুলো এগুলো কিন্তু অরিজিনেট করে ফ্রম দি নোজ অর নাসোফেরিংস অর সাইনাসেস। আমি একদম যদি ছোটবেলার কথা বলি, যে আপনি জানেন যে যারা 3 থেকে 10-11 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অ্যাডিনোয়েডের সমস্যা থাকে, অনেক বাচ্চারই নাকের পিছনে যে টনসিলটা আছে, যেটাকে আমরা নাসোফেরিঞ্জিয়াল টনসিল বলি, এইটা যদি বড় হয়, এবং এটা একটা গ্রেড আছে, 4টা গ্রেডের মধ্যে এটা যদি গ্রেড 3 বা গ্রেড 4 পর্যন্ত বড় হয়, তাহলে সে কি করে, সে কিন্তু ইউস্টেশিয়ান টিউবটাকে ব্লক করে দেয়, এবং তখন দেখা যায় কি কানের পর্দার পিছনে পানি জমে, যেটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া উইথ ফিউশন। এইটাই পানি জমাটা যখন এখানে দেখা যায় যে কোনো ব্যাকটেরিয়া দিয়ে তখন আবার ইনফেকশন হয়ে পুজ হয়, তখন কিন্তু হয় কানে তীব্র ব্যথা হয়, এবং এ ধরনের বাচ্চারা দেখা যায় লেট নাইটে এত কানে ব্যথা হয় যে বাবা আমাকে ঘুমোতে দেয় না, এবং এই পেশেন্টগুলো এত ইরিটেটেড হয়ে আসে। তো এটা কিন্তু এই যে মধ্যকর্ণের প্রদাহর একটা পর্যায়, যেটা অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এবং এটার আবার দুটো স্টেজ আছে, একটা প্রি পারফোরেটিভ, যে কানের পর্দাটা হয়তো তখনও পর্যন্ত ফাটেনি, আবার পোস্ট পারফোরেটিভ স্টেজ, যখন দেখা যায় যে এই পুজটা কানের পর্দাটাকে ইরোড করে ফাটিয়ে তারপরে বের হয়ে চলে আসে, তখন দেখা যায় একটা লিকুইডের মতো বা পানির মতো বা সর্দি আমাদের যেরকম এরকম আসতে থাকে, তখন কিন্তু সেটাকে আমরা বলি অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া পোস্ট পারফোরেটিভ। সময়সীমাটা কেমন? সময়সীমা এটা আপনার দেখা যায় যে এর একটা রিসেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকে, হয়তো 2-3 দিন আগে তার জ্বর বা ঠান্ডা লেগেছিল, তারপরে হয়তো এটা দেখা যায় যে 3-4 দিনের মধ্যে এটা অনসেট হয়, এবং এটা ট্রিটমেন্ট করলে কিন্তু এটা যদি দেখা যায় তখন ট্রিটমেন্ট করা হয়, এটা কিন্তু ভালো হয়ে যায়, এটা উইদিন 2 উইকসের মধ্যে সাবসাইড করে। কিন্তু আপনি কেন এই কান অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হলো, এর কারণটা যদি নির্ণয় করা না যায় যে তার কি অ্যাডিনয়েড আছে বা তার কি অন্য কোনো সমস্যার কারণে এটা কেন হচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে এটা বারবার করে হবে। আর ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, যেটা আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি ওপিডিতে, এটার তো দুটো ভ্যারাইটি আছে, যে আপনি জানেন যে একটা হলো সেফ ভ্যারাইটি আর একটা হচ্ছে আনসেফ ভ্যারাইটি। তো মেইনলি আমরা সেফ ভ্যারাইটিটা এখন বেশি পাই। একটা সময় ছিল যখন আমাদের স্যাররা স্টুডেন্ট ছিলেন, সেই সময় কিন্তু আনসেফ ভ্যারাইটি অনেক বেশি ছিল। এখন যেহেতু ENT ডাক্তার অনেক বেশি, অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনেক বেশি, এবং সহজলভ্যতার কারণে মানুষ অ্যাফোর্ড করতে পারে, সে কারণে দেখা যায় যে খারাপ ধরনের যে কান পাকা রোগটা সেইটা অপেক্ষাকৃত কমে আসছে, কিন্তু সেফ ভ্যারাইটির যে কান পাকা রোগ সেটা কিন্তু আমরা অনেক পাই। এবং তার পিছনে ওই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে যদি তার নাকের হাড় বাঁকা থাকে, দেখা গেল যে তার নাক প্রায় বন্ধ হয় ঠান্ডা লেগে, এবং দেখা যায় যে ওনাকে হয়তো অপারেশনের কথা বলা হয়েছে কিন্তু উনি রিফিউজ করতেছে, উনি মনে করতেছে আচ্ছা ঠিক আছে এভাবে চলি না, অসুবিধা কি। কিন্তু রোগ তো বসে থাকে না, রোগ কিন্তু তার কমপ্লিকেশনের দিকে যাবে, এবং নাকের হাড় বাঁকা থাকলে বা তার সাইনোসাইটিস থাকলে সে যদি, এবং নাকে যদি দেখা যায় তার ইউস্টেশিয়ান টিউব রিপিটেডলি ব্লক হয়, তাহলে অবশ্যই তার কান কিন্তু অ্যাফেক্টেড হবে।